কোচবিহারের শীতলকুচির গোপীনাথ হাই স্কুলের অবস্থা এরকমই। চাকরি হারালেন মোট 7 জন শিক্ষক ও 2 জন অশিক্ষক কর্মী সহ 9 জন। 7 শিক্ষকের মধ্যে 5 জন বিজ্ঞান বিভাগের শিক্ষক ও 1 জন ইংরেজি এবং 1 জন ভূগোলের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার স্কুলে চলছিল পরীক্ষা, তার মধ্যে 2 জন স্কুল ছেড়ে বেরিয়ে যান। তাতে আমাদের 7 জন আছে টিচিং আর 2 জন নন টিচিং এ পর্যন্ত। আর পরবর্তী পদক্ষেপ সরকার কী গ্রহণ করে তার উপরে আমাদের নির্ভর করতে হবে। স্কুল পরিচালনার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এরা চলে যাবে? প্রভাব তো পড়বে, পঠনপাঠনে প্রভাব পড়বে, দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়বে। সেটাকে এখন গভর্নমেন্ট কী পদক্ষেপ নিয়ে ওভারকাম করে সেটা আমাদের এখন দেখতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলাতে 581 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল। জেলা শিক্ষা সংসদের পক্ষ থেকে জানা গিয়েছে, এদের মধ্যে 511 জন শিক্ষক ও 70 জন শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন স্কুলে নানান সমস্যা দেখা দিয়েছে। অনেক স্কুলে একটি বিষয়ে 1 জন শিক্ষক ছিলেন, সেখানে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এছাড়াও দক্ষিণ দিনাজপুরের বহু স্কুলেই শিক্ষাকর্মীর অভাব রয়েছে। এর মধ্যে এত জনের চাকরি বাতিল হওয়ায় স্কুলের দৈনন্দিন কাজ কিভাবে হবে তা নিয়ে মাথায় হাত প্রধান শিক্ষকদের। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের এই রায়ে আমাদের 6 জনের এফেক্ট হবে। 4 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন অফিস স্টাফ। এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে। এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না। তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যি খুব অসুবিধায় পড়ব। আমাদের টোটাল টিচার হচ্ছে 511 আর নন টিচিং মানে গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে 70 জন। এই পুরোটাই আছে আমাদের লিস্টে যাদের আর কি বাতিল হবে। মালদার ইংরেজবাজারের বার্লো বালিকা বিদ্যালয়ের 4 জন শিক্ষিকার চাকরি বাতিল। একই সঙ্গে চাকরি গেল বিদ্যালয়েরই এক গ্রুপ ডির মহিলা কর্মীরও। সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। ওনারা 2 জন আছেন আমাদের হায়ার সেকেন্ডারি যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে সেই পার্টের, একজন ফিজিক্সের, একজন বায়োলজি, আর একজন আছেন পলিটিক্যাল সায়েন্সে, সেটাও সিঙ্গেল পোস্ট, আর আরেকজন আছেন ফার্স্ট কোর্স বিএসসি, আর গ্রুপ ডি একজন আছেন। বোর্ডের আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সমস্ত কিছুতে একটা চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম। চাকরি গেল পুরাতন মালদার আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের 4 জন শিক্ষিকার। এদিকে সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল চত্বরে কান্নার রোল। এই রায় তো আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই দুঃখজনক। একটা কান্নার রোল স্কুলে আমাদের তৈরি হয়েছে, ওদের সাথে সাথে আমরাও খুবই দুঃখিত, খুবই কষ্টের মধ্যে দিয়ে আজকের দিনটা কাটাচ্ছি। স্কুল না করলেই নয় বলে আমরা স্কুলে এখনও আছি। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্রশ্নের মুখে রাজ্য সরকারের অধীন স্কুলগুলির পঠন পাঠন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।